হ্যালো গাইস, আবারও আমরা নতুন আরও একটি লেকচারে চলে আসলাম। সো আজকের লেকচারে আমরা যে বিষয়টি বুঝবো, আমরা সিএসএস এর আরও একটি প্রপার্টি সম্পর্কে জানবো। তো আমরা অনেকগুলো প্রপার্টি সিএসএস এর জেনেছি, এখন আরও নতুন আরেকটি প্রপার্টি সম্পর্কে জানবো। সো গত ক্লাসে আমাদের যে প্রপার্টিটা ছিল এটা হলো ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড দিলে কি হয় এটা আমরা দেখেছি। আমরা যে কোনো একটা মানে পিছনের যে কোনো একটা কালার বা ইমেজ আমরা সেট করতে পারি এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে। ওকে, সো আমরা আমাদের যদি ফাইলটা এখানে ওপেন করে নেই, আমরা আমাদের ফাইলটি আমাদের পাশের ট্যাবে ওপেন করে নিলাম উইথ লাইভ সার্ভারের সাথে, যেহেতু আমরা সেন্স করলে সাথে সাথে দেখতে পাই। ওকে, সো এখন আমরা গত ক্লাসে কি করলাম, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করলাম। ইউজ করাতে আমরা এই যে আমাদের টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো আমরা চাইলে এটার পিছনে ইমেজও দিতে পারি। সো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কালার ইমেজ দুইটাই দিতে পারি। ওকে, সো ইমেজ কীভাবে দিতে পারি? ইমেজ আমরা দিতে পারি এভাবে, যদি আমরা চাই যে আমরা এখানে একটা ইউআরএল সেট করতে পারি। ইউআরএল দিয়ে এই ইউআরএলের মধ্যে আমাদের ইমেজের সোর্স বলে দিতে হবে। তো সোর্স আমাদের দুইভাবে আমরা দিতে পারি, একটা হলো আমাদের লোকাল সোর্স আর একটা হচ্ছে ইন্টারনেট থেকে সোর্স। ওকে, সো ইন্টারনেট থেকে যদি সোর্স দিতে চাই, আমরা এই জায়গাতে আমরা ইন্টারনেট থেকে যে কোনো একটা ইমেজ এখান থেকে কি করব, আমরা যদি বলি CSS, সো এইভাবে যদি সার্চ করি, এখান থেকে যদি একটা ইমেজ নিয়ে আসি, আমরা যে কোনো একটা ইমেজ নিতে পারি। এখান থেকে ইমেজটা কপি করে যদি ইমেজের কপি অ্যাড্রেস নিয়ে এসে এখানে দিয়ে দেই, কপি হয়নি, হ্যাঁ হয়েছে, সো এখানে দিয়ে দেই, তাহলেও আমাদের হবে। ওকে, সো এই জায়গাতেও আমরা দিতে পারি। সো এই জায়গাতে আমরা কি করতে পারি, এইভাবে ইমেজের লিঙ্কটা এনে এখানে দিয়ে দিতে পারি। এখন যদি আমরা যাই আমাদের ডকুমেন্টে, এই জায়গাতে দেখি আমরা CSS একটা ইমেজ এখানে দেখতেছি, বাট ইমেজটা এখানে আমাদের সুন্দর দেখাচ্ছে না। সো সুন্দর কেন দেখাচ্ছে না এগুলো আমরা পরবর্তীতে জানবো, বাট আমরা এইভাবে একটা ইমেজ ইউজ করতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে, জাস্ট এটাই। সো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইউআরএলে আমরা কি করব, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে ইউআরএলটা বসায় দিব, অথবা আমাদের লোকালি যে সোর্সটা আছে সোর্সটা বসায় দিব। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা ইমেজ ইউজ করতে পারি আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে। সো আমরা এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মধ্যে কালারও সরাসরি ইউজ করতে পারি, ইমেজও ইউজ করতে পারি। ওকে, সো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সরাসরি এই বিষয়টা ইউজ করতে না চাই, আমরা ইন্ডিভিজুয়ালি করতে চাই, ইন্ডিভিজুয়ালি কালার বা ইমেজ ইউজ করতে চাই, তার জন্য আমাদের CSS এর প্রপার্টি আছে। সো আমরা সেই প্রপার্টি সম্পর্কেও জানবো।